Assalamu alaikum. Hello friends, welcome to all my another video. Today I will share with you one of the most important topic for everyone. আজকে যেটি শেয়ার করব সেটি হচ্ছে সবার জন্য, and that is all people have three houses. পৃথিবীর প্রতিটি মানুষের জন্য তিনটি ঘর আছে. Number 1 is this dunya, the life of this world, and number 2 is the life of the grave, and number 3 is the life of the hereafter. এক নম্বর হচ্ছে দুনিয়ার জীবন, দুই নম্বর হচ্ছে কবরের জীবন, and তিন নম্বর হচ্ছে আখিরাতের জীবন. But the life of this world is very few. The life of this world is very little. Only 40, 50, 60, 70 or more than 100 years. কিন্তু আমাদের মনে রাখতে হবে এই দুনিয়ার জীবন হচ্ছে 40, 50, 60, বেশি হলে 100, এর কিন্তু বেশি যায় না. But we are handcrafter. We are running only for this dunya. কিন্তু আমরা দুনিয়ার পিছনে এখন ছুটতেছি. How we make high building, how we decorate our houses, how we make gardens, কিভাবে আমরা বড় ঘর তৈরি করব, কিভাবে আমরা গাড়ি কিনবো, বাড়ি কিনবো, ঘর সাজাবো, এইসব চিন্তা করতেছি. বাট উই আর ফরগেটেন অ্যাবাউট দ্য লাইফ অফ দ্য গ্রেভ অ্যান্ড বাট উই আর ফরগেটেন অ্যাবাউট দ্য লাইফ অফ দ্য হিয়ার আফটার. কিন্তু আমরা কবরের জীবন, আখিরাতের জীবন একটা কিন্তু ভুলে যাচ্ছি. উই আর ফরগেটেন, আমরা ভুলে যেতে পারি, কিন্তু দ্যাট উইল নট ফরগেট আস. কিন্তু মৃত্যু, এই মৃত্যুর ফেরেশতা আমাদেরকে কখনো ভুলে না. আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে বলেছেন, فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون. যখন মৃত্যুর সময় আসবে তখন সেটি সঠিক সময়ে চলে আসবে. It will not delay a single moment after or before. যখন মৃত্যুর সময় আসবে সেটি একদম নির্ধারিত সময়ে চলে আসবে, এক সেকেন্ড আগে কিংবা পরে হবে না. So my beloved brothers and sisters, we have to think that what is the preparation for that, what is the preparation for the life of the hereafter. আমাদেরকে চিন্তা করতে হবে কবরের জীবনের জন্য, আখিরাতের জীবনের জন্য আমাদের কি প্রস্তুতি আমরা নিতে পেরেছি. একটি ঘটনা মনে পড়ে গেল, সেটি হচ্ছে একদিন হযরত সুলাইমান আলাইহিস সালামের দরবারে মৃত্যুর ফেরেশতা আজরাইল আসলেন. তিনি এসে একজন খুব সুন্দর যুবকের দিকে তীক্ষ্ণ নজরে তাকালেন. সেই যুবক ভয় পেয়ে গেল. কিছুক্ষণ পরে যখন সেই মৃত্যুর ফেরেশতা চলে গেল তখন সেই যুবক সুলাইমান আলাইহিস সালামকে বলল, হে আল্লাহর রাসূল, আমি আপনাকে অনুরোধ করতেছি আপনি আপনার বাতাসের মাধ্যমে আমাকে একটু চীন দেশের মধ্যে পাঠিয়ে দেন. তো যে কথার সে কাজ, তাকে চীন দেশের মধ্যে পাঠিয়ে দেওয়া হলো. কিন্তু কিছুক্ষণ পরে যখন সে মৃত্যুর ফেরেশতা আজরাইল আবার যখন সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসলো তখন সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, তুমি আজকে কার মৃত্যু ঘটিয়েছো? তখন মৃত্যুর ফেরেশতা বলল, আমি আজকে কিছুক্ষণ আগে যেই খুব সুন্দর যুবকের দিকে আমি তীক্ষ্ণ নজরে তাকালাম, তাই সে আজকে মৃত্যুবরণ করেছে, আমি তাকে নিয়ে আসছি. তখন সুলাইমান আলাইহিস সালাম বলল, হ্যাঁ, মৃত্যু কেমন জিনিস? সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞেস করলো, তাহলে তুমি তার দিকে এত তীক্ষ্ণ নজরে তাকিয়েছিলে কেন? তখন মৃত্যুর ফেরেশতা বলল, আমি যখন দেখলাম যে সে আপনার দরবারে, কিন্তু আল্লাহ আমাকে বলেছে তার ঠিকানা দিয়ে, তার মৃত্যুর সময় আমাকে নির্ধারণ করে দিয়ে বলেছে তাকে চীন দেশ থেকে নিয়ে আসার জন্য. কিন্তু আমি তাকে যখন আপনার দরবারে দেখলাম আমি বললাম যে সে এত দ্রুত চীন দেশে কীভাবে পৌঁছবে. কিন্তু আমি মৃত্যুর একদম নির্ধারিত সময়ে যখন তাকে আমি আনতে গেলাম আল্লাহর আদেশ মতো, ঠিক যেখানে যে জায়গার মধ্যে তার মৃত্যুর কথা আল্লাহ বলেছে ঠিক সেই সময় আমি তাকে সেখানে পেয়ে গেলাম. আল্লাহু আকবার, সুবহানাল্লাহ. দিস ইজ দ্য রিয়ালিটি অফ লাইফ. এটি হচ্ছে আমাদের জীবনের বাস্তবতা. আমরা যত চাই না কেন মৃত্যু থেকে কিন্তু আমরা পলায়ন করতে কেউ বাঁচতে পারবো না. ইভেন ইফ উই স্টে লংগেস্ট ডিস্টেন্স, যদি আমরা একদম অনেক গভীর সুড়ঙ্গেও যদি চলে যাই, সেখান থেকেও মৃত্যু আমাদেরকে নিয়ে আসবে. সোশ্যাল মিডিয়ার যুগে আমরা এখন দেখতেছি যখন বিমান ফ্লাই হচ্ছে, যখন বিমান উঠতেছে সেই সময় কিন্তু মানুষ মৃত্যুবরণ করে. আমি যখন একটি ভিডিওতে দেখলাম বিমান ফ্লাই হওয়া অবস্থায় মানুষ কেমনি মৃত্যুবরণ করে, আমি অবাক হয়ে গেলাম. আল্লাহু আকবার. উই ক্যানট ইমাজিন হাউ দ্য পাওয়ারফুল অফ মালাকুল মাউত. মৃত্যুর ফেরেশতার কেমন শক্তি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন. যে আমরা জানি when the plane is flying, যখন বিমান ফ্লাই হচ্ছে সেই সময় দরজা জানালা সবগুলো বন্ধ থাকে. অ্যান্ড উই নো, এবং আমরা জানি বিমান ফ্লাই হওয়া অবস্থায় যদি সেখানে একটা হোলও পায় তাহলে বিমান ব্লাস্ট হয়ে যাবে. কিন্তু সেই জায়গায়ও, সেই পরিস্থিতিতেও মৃত্যুর ফেরেশতা বিমানের মধ্যে ঢুকে মানুষের মৃত্যুবরণ করতেছে. সো মাই beloved brothers and sisters, we have to think what is the preparation for death, we have to think what is the preparation for hereafter. ইসলাম কিন্তু আমাদেরকে কখনো বলে না শুধুমাত্র এই আখিরাতের কাজ করার জন্য. আমাদেরকে ইসলাম কখনো বলে না শুধুমাত্র নামাজ রোজা নিয়ে পড়ে থাকো, ব্যবসা বাণিজ্য কোনো কিছু করতে হবে না, কাজকাম কোনো কিছু করতে পারবে না. নো, ইসলাম আমাদেরকে এটা শেখায় না. ইসলাম বলে তোমাকে যে জীবন দেওয়া হয়েছে সেটি নিয়ে তুমি তোমার দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সাজাও. যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার. হে আল্লাহ, আপনি আমাদের দুনিয়ার জীবন, আখিরাতের জীবন সুন্দর করে দেন এবং জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচান. আল্লাহুম্মা আমিন.
সুবহানাল্লাহ, হাউ ইমাজিন, মাশাআল্লাহ, কত সুন্দর ইসলাম, কত সুন্দর আমাদেরকে শিক্ষা দেয় দুনিয়া আখিরাতের জন্য। দেখুন, পৃথিবীর সব মানুষ অনেক কিছুকে অস্বীকার করতে পারে, আল্লাহকে, আল্লাহর রসুলকে, কোরআনকে, মিজান, জাহান্নাম, জান্নাত, ফুলসিরাত এসবকে অস্বীকার করতে পারে, কিন্তু এই মৃত্যুকে অস্বীকার কেউ করে না। মার আগে বাবার আগে সন্তান চলে যায়, নানা নানি আগে তাদের নাতি চলে যায়। আসার মধ্যে একটা সিরিয়াল আছে, কিন্তু যাওয়ার জন্য কোনো সিরিয়াল নাই। সো উই হ্যাভ টু প্রিপারেশন ফর দ্যাট। আজকে এখানে রাখছি, ইনশাল্লাহ দেখা হবে আরেকটি নতুন ভিডিওতে। সবাই ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমরাও আপনাদের জন্য দোয়া করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।